তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন শুরু 24শে জুলাই। এখানে তারা বলছে 24শে জুলাই থেকে একাদশ ভর্তির আবেদন শুরু হচ্ছে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা কলেজে ভর্তি হতে হবে। তোমাদের কলেজে ভর্তির যে অনলাইন আবেদন সেটা তারা বলছে 24শে জুলাই থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে তোমাদেরকে 3টা পর্যায়ে অনলাইন আবেদন করতে হবে। এরপর চূড়ান্ত পর্যায়ে কলেজে ভর্তি হতে হবে। চলতি বছরের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। এবার মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোটা। এছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি বাড়ানো হচ্ছে 70 টাকা। শিক্ষার্থীদের কিছু বিষয়ে পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। আর আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে আগামী 24শে জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 খসড়া থেকে এ তথ্য জানা গেছে। আগামী সোমবার 21শে জুলাই মন্ত্রণালয়ের বৈঠকে এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে বলে জানা যায়। এবারও 3 ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে আবেদন গ্রহণ করতে পারে আগামী 24শে জুলাই, চলবে 9ই আগস্ট। প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে 21শে আগস্ট রাতে। এ ধাপে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে আগামী 25শে আগস্ট রাতের মধ্যে। এরপর আরও 2 ধাপে আবেদন গ্রহণ চলবে, ফল প্রকাশ হবে, নিশ্চয়ন হবে এবং কলেজে ভর্তি শেষে আগামী 30 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করার কথা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ সিদ্দিক জুবাইরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর 35টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে। এবার একাদশ শ্রেণীর ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান কোটা সংযোজন করা হয়েছে। তবে এই কোটা সর্বোচ্চ এবছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে এমনও আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম নিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি 70 টাকা বাড়িয়ে হতে পারে 220 টাকা। গত বছর ছিল 150 টাকা, এবছর 70 টাকা বাড়িয়ে 220 টাকা হতে পারে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান তার অবস্থান নির্ধারণ করা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে এ ভর্তি কাজ সম্পন্ন করা হবে। আশা করি বুঝতে পেরেছ। এবারে তোমাদের ভর্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান কোটা যুক্ত করা হচ্ছে। তারপর তোমাদের ভর্তি ফি আরও 70 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে এবং অনলাইনে 3টা ধাপে যেরকম আবেদন হয়েছিল পূর্বে সেরকমই 3টা ধাপে অনলাইনে আবেদন চলবে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।